এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ brought to you by পরশমণি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড। নমস্কার, সুপ্রভাত। এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনি, শুরু করছি এক্সপ্রেস নিউজ। নারী শক্তির জয়গানে উজ্জ্বল মালদা জেলা। মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার আনন্দধারা প্রকল্পে অসামান্য সাফল্যে স্বীকৃতি পেলেন মালদা জেলার আধিকারিক ও কর্মীরা। মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক চন্দনা সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। গত আর্থিক বছরে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে লোন প্রদানে মালদা জেলার দৃষ্টান্তমূলক কাজের জন্য বিভিন্ন ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সংশ্লিষ্ট সরকারি কর্মী ও আধিকারিকদের এদিন সংবর্ধনা জানানো হয়। তাদের অক্লান্ত পরিশ্রমে মালদার হাজার হাজার মহিলা আজ স্বাবলম্বী। আমাদেরকে লাস্ট আর্থিক বছরে 1200 কোটি টাকা টার্গেট দেওয়া হয়েছিল ক্রেডিট লিঙ্কেজ করা, যেটা আমরা আমাদের বিভিন্ন সেলফ হেল্প গ্রুপস যেগুলো আছে তাদেরকে লোন পাইয়ে দেবো এবং তারা যে আছে ইকোনমিক্যালি ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে এম্পাওয়ার করা। তো সেটা আমরা সফলভাবে করতে পেরেছি এবং তাদের জন্যই যারা ভালো কাজ করেছেন আমাদের জেলায় তাদেরকে আজকে সম্বর্ধিত করা হলো এবং নেক্সট ইয়ারের টার্গেট যে 1800 কোটি টাকা আমাদের দপ্তর থেকে পাওয়া গেছে তারই একটা রোডম্যাপ তৈরি করা হলো। মালদা জেলার এই উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য জেলার জন্য অনুপ্রেরণা। নারী ক্ষমতায়নের এই যাত্রায় মালদা জেলার এই সাফল্য সত্যি প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। স্বনির্ভর হতে এবার মহিলাদের জন্য নতুন উদ্যোগ। চামড়ার বাকেট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে আউশ গ্রামের মহিলারা। পূর্ব পশ্চিম বর্ধমানের মধ্যবর্তী স্থানে অবস্থিত আউশ গ্রাম। এই গ্রামটির চারদিক জঙ্গলে ভরা, তাই এই গ্রাম বর্ধমানের জঙ্গলমহল নামে পরিচিত। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা এই জঙ্গলমহলের সঠিক পরিমাপের তথ্য পাওয়া না গেলেও প্রায় কয়েকশো বিঘা জুড়ে রয়েছে জঙ্গলে ভরা এই অঞ্চল। জঙ্গলের মাঝে ছোট ছোট গ্রাম, আর সেখানে সমস্ত ধর্মের মানুষের সহাবস্থান। বিশাল জঙ্গলমহলের মানুষদের জীবিকা বলতে তেমন কিছু নেই। সেখানে কোনো শিল্প বা বাণিজ্যিক ব্যবস্থা না থাকার ফলে এক প্রকার অনাহারে দিন কাটাতে হয় এই এলাকার মানুষজনদের। সংসারের হাল ফেরাতে ও মহিলাদের স্বনির্ভর করতে চামড়ার বাকেট তৈরির কাজে যুক্ত হন বাড়ির মহিলারা। বাড়ির মহিলাদের সঙ্গে বৃদ্ধারাও এই কাজে যুক্ত হন। আর এই বাকেট তৈরি করে যে অর্থ রোজগার হয় তাতেই কোনো রকমে দিন গুজরান হয় ওই এলাকার মানুষের। প্রায় 70 শামসুরা বিবি জানালেন, ছেলেরা দেখাশোনা করে না, সরকার থেকে বার্ধক্য ভাতার কটা টাকা আর রেশনের 2 কেজি চালে পেট ভরে না। সরকারি ঘর শৌচালয়ের জন্য আবেদন করেছেন শামসুরা বিবি, কিন্তু তাতে কেউ কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে নিজের পেট চালাতে এই বয়সেও কাজ করছেন তিনি। একটি বাকেট তৈরি করলে পাওয়া যায় 1 টাকা 25 পয়সা। সারাদিনে শামসুরা বিবি প্রায় 30 থেকে 40টি বাকেট তৈরি করেন। এই কাজ করে কিছুটা হলেও সুরাহা হচ্ছে শামসুরার। বাকেট তৈরি হচ্ছে, কি কাজে হয় ওয়াশার করছে, এটা কি কাজে ব্যবহার হয় বাবা এটা জানি না। চামটা দিয়ে যাচ্ছে, ওই আঠা করতে ওইটা দিয়ে যাচ্ছে, পয়সা দেয় ওই যে 1 টাকা 4 আনা করে। তা সারাদিনে ভাব আমি ওই বয়স্কের মানুষ তো 30টা 40টা এরম পারি। শামসুরা নিহার বেগম, তিনিও শুরু করেছেন বাকেট তৈরির কাজ। তিনি জানিয়েছেন জঙ্গলমহলে কাজের অবস্থা খারাপ, একা স্বামীর রোজগারে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, তাই তারা নিজেরাই এই কাজ খুঁজে নিয়েছেন। নিহার বেগম জানিয়েছেন তিনি আগে কাঁথা স্টিচের কাজ করতেন, তাতে মাসে 100 টাকা রোজগার হতো। তার থেকে এই কাজে অনেকটাই বেশি রোজগার হয়। মানে নিজের পয়সা একটু রাখতে পারি, স্বামীদের হাতে কোনো সময় বের করে দিতে পারি, হঠাৎ কোনো অসুবিধার সময় কিছু অল্প পয়সা। আগে তো কাপড় করে বা এই কাঁথা স্টিচের কাজ করে এতটা পারতাম না। মহিলাদের স্বনির্ভর হতে এই কাজে যুক্ত হওয়ার আবেদন করেন নিমফা বিবিও। আরো মহিলারা সব করুক, ভালো লাগবে আমাকে করতে এইসব কাজ। আমরা রোজগার করে স্বামীর দিকে দেবো, সংসারে দেবো। অনাহারে দিন কাটানো মানুষগুলোর কাছে
বাকেট তৈরির কাজ যেন একটু আশার আলো দেখিয়েছে। দুবেলা দুমুঠো খেতে পাওয়ার তাগিদে তাই এই কাজে যোগ দিচ্ছেন জঙ্গলের নারী বাহিনী। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কোটির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আর কদিন পরেই পবিত্র ঈদ উৎসব। এই উৎসবকে ঘিরে মালদা জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে জেলা প্রশাসন এক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে। মালদা জেলা প্রশাসনিক ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মালদহের জেলার শাসক নিতিন সিংহানিয়া এবং পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বিগত বছরগুলির মতো এবারেও ঈদ উৎসবের দিনগুলো যাতে নির্বিঘ্নে এবং আনন্দের সঙ্গে পালন করা যায় তা নিশ্চিত করা। উপস্থিত সকলকে জানানো হয় উৎসব চলাকালীন কোথাও কোনো সমস্যা বা অপ্রীতিকর ঘটনা নজরে এলে দ্রুত প্রশাসনের নজরে আনতে হবে। যেহেতু একটা ভালো কোঅর্ডিনেশনের মাধ্যমে প্রত্যেক বছর এখানে সেলিব্রেশন হয়, কোনো ইস্যু হয় না, সেটাই কোনো ইস্যু থাকলে সেটা দেখতে বলা হয়েছে এবং মাইক্রো লেভেলের যে মিটিংস গুলো আছে যাতে যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টসে যেখানে এখানে ফ্যাসিলিটেশন প্রয়োজন আছে সেটার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন দ্রুততার সঙ্গে সেই বিষয়ে পদক্ষেপ নেবে বলেও জানানো হয়। মালদা জেলা প্রশাসন সবসময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার উপর জোর দিয়ে থাকে। আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে এই উচ্চ পর্যায়ের বৈঠক সেই বার্তাকেই আবারও সুদৃঢ় করল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। খানাখন্দে ভরা বেহাল রাজ্য সড়ক, পথ চলতে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ, তার উপর রাস্তার ধুলো। এই যে চারপাশে যে সমস্ত বাড়িঘর আছে সেই সমস্ত বাড়িঘরের মানুষের ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রাণ। তাতেই এক প্রকার ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। রাস্তার হাল ফেরাতে শাসক বিরোধী তরজা শুরু হয়েছে হুগলির পুরসুরা ব্লকে। পরশুরা বাসস্ট্যান্ড থেকে বিভূষট পর্যন্ত দীর্ঘ 8 থেকে 10 কিলোমিটার রাজ্য সড়ক প্রায় 4 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, আগের বছর এই রাস্তায় পিডব্লিউডির পক্ষ থেকে মেরামতের কাজ শুরু হয়, কিন্তু অভিযোগ কোনো অজ্ঞাত কারণে হঠাৎ করেই সেই কাজ বন্ধ হয়ে যায়। এদিকে রাস্তায় পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, পাথর বেরিয়ে কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে রাস্তার। স্থানীয়দের দাবি, এই রাজ্য সড়ক দিয়ে হুগলির পরশুরা থেকে হাওড়ার উদয়নারায়ণপুর হয়ে সহজেই যোগাযোগের একমাত্র মূল রাস্তা। ফলে এই রাস্তার বেহাল দশার কারণে ব্যস্ততম রাজ্য সড়ক বর্তমানে মানুষের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। প্রায়শই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের। পরশুরা মোড় থেকে ডিবুসুট যাচ্ছে, ডিবুসুট হয়ে উদয়নারায়ণপুর হয়ে একদিক হাওড়া যাচ্ছে, একদিক বাগনান যাচ্ছে। তো এই রাস্তাটা আমাদের দীর্ঘদিনের সমস্যা, আজকে অনেকদিন ধরেই। কবে এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে সেই দিকেই তাকিয়ে রয়েছে রাস্তার পাশে বসবাসকারী মানুষরা। অন্যদিকে সমস্যা সমাধান না হলেও রাস্তাকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। রাস্তার কাজ বন্ধের জন্য তৃণমূল নেতার কাটমানি চাওয়াকে দায়ী করেছে পরশুরার বিজেপি বিধায়ক। বিষয়, এই রাস্তার টাকা খাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা অস্থির হয়েছিল কন্ট্রাক্টরকে সঙ্গে নিয়ে, ফলে যেটা হয় সেটা হয়েছে, খাইতে রাস্তা বন্ধ হয়ে গেছে। তার প্রেক্ষিতে পরশুরা পঞ্চায়েত সমিতির সহসভাপতির বক্তব্য, যে সমিতির নয়, রাস্তাটা পিডব্লিউডির রাস্তা। তো আমরা যতটুকুনি জানি যে ওখানে একটা ঠিকাদার কাজ পেয়েছিল, তার লস হওয়ার জন্য বা যে কোনো কারণে সে হয়তো কাজটা আনকমপ্লিট করে বেরিয়ে যায়, পুনরায় আবার নতুন কেউ কাজটা পেয়েছে এবং আশা করি খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এখন দেখার বিষয় সাধারণ মানুষের সুবিধার্থে এই রাস্তা মেরামত কত দ্রুত হয়। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী নাম হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, অভিজ্ঞ ও স্বনামধন্য ডাক্তারদের সুপরামর্শ, এক ছাদের তলায় সব রকম টেস্টের ব্যবস্থা সম্পন্ন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল মানেই স্বাস্থ্যক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের ঠিকানা সৃষ্টিনগর, কন্যাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। ঝাড়খণ্ড থেকে 2 ব্যবসায়ী অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়া জেলায়। দুষ্কৃতীরা এই 2 ব্যবসায়ীকে পুরুলিয়ায় নিয়ে আসে, আর এই খবরটা পুলিশ পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হয়। দ্রুত অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের 2 ব্যবসায়ীকে অপহরণ করে পুরুলিয়ায় নিয়ে আসে একদল দুষ্কৃতী। খবর পেয়েই পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক বিশেষ দল গঠন করে দ্রুত অভিযান শুরু হয়। তল্লাশি চালিয়ে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের কালীমাটি রেঞ্জ এলাকা থেকে অপহৃত 2 ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে 4 অপহরণকারীকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। আমরা ইমিডিয়েটলি আন্ডার দ্য লিডারশিপ অফ এসডিপিও ঝালদা আমরা ডিফারেন্ট টিম ফর্ম করি, স্ট্র্যাটেজিক এরিয়াগুলোতে নাকা দিয়ে সেই জায়গাগুলো সিল করি এবং আমাদের একটা ছোটো পার্টি ওখানে স্নিক করে টু রিকভার দ্য ভিকটিম অ্যাজ ওয়েল অ্যাজ টু কালেক্ট দ্য ইনফরমেশন রিগার্ডিং দ্য স্পেসিফিক লোকেশন অফ দ্য অ্যাকিউজড অ্যাজ ওয়েল অ্যাজ অফ দ্য ভিকটিমস। তারপর আমরা এটাকে জিরো ডাউন করতে পারি যে এই এরিয়াটাতে আছে, তখন আমরা সেখানে হিট করি। গ্রেফতারকৃতদের জেরা করে পুলিশ জানতে পারে অপহরণকারীরা অপহৃতদের পরিবার থেকে 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। এই অপহরণ চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে এবং তদন্ত জোরদার করা হয়েছে। পুরুলিয়া জেলা পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে সাধুবাদ জানিয়েছেন সকলে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। গোটা বিশ্বের কাছে তিনি স্বনামধন্য বিজ্ঞানী, কিন্তু নিজের এলাকায় তিনি একজন সাধারণ ডাক্তার হিসেবে পরিচিত। তিনি প্রফেসর পদ্মশ্রী আনন্দমোহন চক্রবর্তী। তাঁরই আবিষ্কার থেকে প্রথম জানা গিয়েছিল ক্যান্সার কেমোথেরাপির পদ্ধতি, কিংবা গোটা বিশ্বের প্রথম কোনো জিন পরিবর্তন জীব অর্থাৎ জীবন্ত জীবের পেটেন্টের আবিষ্কারক ছিলেন সাঁইথিয়ার প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী। গোটা বিশ্বের কাছে যিনি প্রফেসর সিউডোমানাস নামে পরিচিত, কিন্তু নিজ ভূমে তিনি কি পরিচিত? তাকে বীরভূমবাসী ঠিক কিভাবে মনে রেখেছেন? সাঁইথিয়াতে বড় হওয়া সেই বিজ্ঞানীকে এক নামে চেনে গোটা বিশ্ব, কিন্তু সাঁইথিয়ার মানুষের কাছে তিনি একজন সাধারণ ডাক্তার হিসেবে পরিচিত। বীরভূমের কতজনই বা জানেন তার গবেষণা করা বা জিন পরবর্তী প্রথম কোনো ব্যাকটেরিয়া পেটেন্ট নেওয়া এই ব্যক্তির বাড়ি বীরভূমে। বীরভূমের সাঁইথিয়ার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী। এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, সাঁইথিয়া স্কুলে পড়াশোনা এবং সেখান থেকেই বিদেশ যাত্রা। তাকে গোটা বিশ্ব ডক্টর চক্রবর্তী হিসেবে চেনেন। ওনার মতো মানুষ আমরা খুব কমই পাই, আর আমি মানে ওনাকে মানুষ হিসেবে বলবো, কারণ ওনার বৈজ্ঞানিক কাজকর্ম বিষয়ে বিশেষ আমরা বলতে পারবো না, সেটা যাই হোক। আর পারিবারিক বলতে উনি তো ভীষণ ফ্যামিলিয়ার ছিলেন, আমাদের সাথে খুব মিশতেন। আসলে আমরা অনেকেই আমাদের চারপাশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে উদাসীন, ফলে গোটা বিশ্বের কাছে সমাদৃত সাঁইথিয়ার এই বিজ্ঞানী আনন্দমোহন চক্রবর্তীর নাম অনেকের কাছে আজও অজানা। সমুদ্র জলে ভাসমান তেলকে নষ্ট করতে তখন বিজ্ঞানীদের হাতে শুধুমাত্র ডিটারজেন্টের ব্যবহার জানা ছিল। পরে 1971 সালে আনন্দমোহন চক্রবর্তী প্রথম ল্যাবরেটরিতে জিনের সাহায্যে আবিষ্কার করলেন সেই প্রথম ব্যাকটেরিয়া যাদের তেল ভক্ষণের ক্ষমতা রয়েছে। হ্যাঁ, উনি যেটা প্রথম করেছিলেন বা উনি যেটাতে সব থেকে বেশি বিখ্যাত হয়েছিলেন সেটা হচ্ছে যে সুপার বাগ যখন করেছিলেন সিউডোমোনাস, সেইটা হচ্ছে ওইটাতেই উনি আমেরিকা সুপ্রিম কোর্টে 5-4 ভোটে জিতেছিলেন এবং সেইটাতে উনি সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার হয়েছিলেন। প্রফেসর চক্রবর্তী পরে সেই ব্যাকটেরিয়ার পেটেন্ট পাওয়ার জন্য আবেদন করেন, তবে সেই আবেদন খারিজ হয়ে যায়, কারণ তখন সেই সময় পর্যন্ত কোনো জীবিত বস্তুর পেটেন্ট দেওয়ার আইন ছিল না। পরে সেই আবেদন আদালত পর্যন্ত করায়। 1980 সালে আদালত এর উপর পেটেন্ট দেওয়ার নির্দেশ দেয়। প্রফেসর পদ্মশ্রী আনন্দমোহন চক্রবর্তী বিশ্বের প্রথম কোনো বিজ্ঞানী যিনি জিন পরিবর্তনের পেটেন্টের জন্য আবেদন করেছিলেন। বীরভূম থেকে রিন্টু পাঁজার সঙ্গে আশিস মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। নিউজ এক্সপ্রেসের 24 বছর পূর্তি উপলক্ষে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। চ্যানেলটি দারুণভাবে এগিয়ে যাচ্ছে, তবে আশা করব যে ভবিষ্যতে বা আগামী দিনগুলোতে
এই নিউজ এক্সপ্রেস চ্যানেল নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে এবং সত্যিকারের যে খবরাখবর, মানুষের খবর সেটা তুলে ধরবে। আমার শুভেচ্ছা রইল আগামী দিন নিউজ এক্সপ্রেস এগিয়ে যাক, সামনে 25 বর্ষ পূর্তি হবে, সেখানেও যাতে নিউজ এক্সপ্রেস তার সেই 25 বর্ষ বা রজত জয়ন্তী ভালোভাবে উদযাপন করতে পারে, এটুকু শুভেচ্ছা রইল। এক্সপ্রেস নিউজের সমস্ত যারা কর্তাকর্তা আছেন প্লাস যারা দর্শকগণ রয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নিউজ আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে। তো আপনারা যেভাবে জনগণের কাছে সঠিকভাবে নিউজগুলোকে পরিবেশন করছেন তার জন্য আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের আগামী দিনে জনগণকে আরও সঠিকভাবে আরও ভালোভাবে নিউজগুলোকে পরিবেশন করতে পারবেন। আর আপনাদের এই নিউজ পরিবেশনের মাধ্যমে কমন জনগণ যারা রয়েছেন তারা খুবই উপকৃত হবেন। আপনাদের আরেকবার যতগুলো কর্তৃবৃন্দ রয়েছেন নিউজ এক্সপ্রেসে প্লাস সমস্ত যারা ফলোয়ার্স রয়েছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এক্সপ্রেস নিউজের 24 বছর পূরণ করে 25 বছর হচ্ছে, সেই জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার তরফ থেকে এক্সপ্রেস নিউজকে শুভেচ্ছা জানাচ্ছি। এই নিউজ আরও সমাজের মধ্যে, সমাজের ভিতর থেকে ভেতরের খবর নিয়ে এসে মানুষের কাছে রাখবে, এই আশা রাখছি। সমাজ মাধ্যম এবং সংবাদ পরিবেশন যে সমস্ত চ্যানেল আছে তাদের মধ্যে এক্সপ্রেস নিউজ খুব ভালো রকম কাজ করে এবং মানুষের গভীরে গিয়ে কাজ করে। আমরা চাই এক্সপ্রেস নিউজ আরও গভীর থেকে গভীরের মানুষের কাছে যাক, মানুষের যে দুঃখ কষ্টের কথা সেটা মানুষের কাছে রাখুক এবং এক্সপ্রেস নিউজ মানুষ যেন আরও ভালো এবং অনেক বেশি বেশি করে দেখে এবং তারা যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে ভালোভাবে, এই আশা রাখছি এবং এই শুভেচ্ছা কামনা করছি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।